হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। আজকে আমরা পড়বো এসএসসি লেভেলের একটা চ্যাপ্টার, হায়ার ম্যাথের বীজগাণিতিক রাশি। তোমাদের এই অধ্যায়টা নিয়ে অনেকেরই ভয় থাকে যে এই অধ্যায়ের এমসিকিউগুলো অনেক বেশি ট্রিকি, অনেক বেশি পেঁচানো, একবার একটা কন্ডিশন দেয়, সলভ করতে পারো না। তো আমি খুব গুছিয়ে সুন্দর করে বক্স আকারে নিয়ে এসেছি। দেখবা এই যারা একটু মোটামুটি পড়ছো তারা এই ক্লাসের 10 থেকে 15 মিনিট করলেই কিন্তু বাকি ম্যাথগুলো দৌড়াবে। দেখবে আমার আগে তুমি করে ফেলছো, কারণ আমি ক্লাসটা শুরু করবো হচ্ছে থিওরি পার্ট দিয়ে। আমরা ফিজিক্সের থিওরি পড়ি, কেমিস্ট্রির থিওরি পড়ি, কিন্তু ম্যাথের আমরা থিওরি পড়ি না। যার কারণে হচ্ছে ম্যাথ সবসময় আমাদের কাছে একটু কঠিন মনে হয়। তো আজকে আমি যেটা ট্রাই করব সেটা হচ্ছে তোমাদের ম্যাথের থিওরিটা পড়িয়ে দিব। 10 থেকে 15 মিনিট করার পরে দেখবা বাকি ম্যাথগুলো তুমি আমার চেয়ে ভালো পারতেছো ইনশাল্লাহ। তাহলে আসো ভাইয়া, ক্লাসটা আমরা শুরু করে দিই। ঠিক আছে, আসি। আর এই ক্লাসটা করার পরে তোমার যে কাজটা করতে, বাসায় ঘরে বসে তুমি একটা এক্সাম দিবা। আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু কী দেওয়া থাকবে, এক্সামের লিঙ্ক দেওয়া থাকবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ, এই 5টা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের উপরে কিন্তু তুমি চাইলে ঘরে বসে অধ্যায় ভিত্তিক এক্সাম দিতে পারবা। ঠিক আছে, এবং একদম লাস্টে কিন্তু বড় 100 মার্কের পরীক্ষা আমাদের আছে আর কি। ঠিক আছে, তোমরা এটা দিবা, তাহলে দেখবা তোমার পড়া কতটুকু হয়েছে তুমি নিজেকে জাজ করতে পারতেছো। আসি আমরা কাজের মধ্যে চলে আসি। আমরা এই অধ্যায়ের বীজগাণিতিক রাশি অধ্যায়ের একটা কমন কনসেপ্ট হচ্ছে বহুপদী সংক্রান্ত যে ম্যাথ, এটা খুবই কমন কনসেপ্ট। এই কনসেপ্টটা একটু আমরা আগে দেখব, বহুপদী জিনিসটা আসলে কি। ঠিক আছে, আসি বহুপদী জিনিসটা আসলে কিরকম খেয়াল করি। তার আগে আর একটু ব্যাকে আসি আমি, তার আগে একটু দেখে নিই আমি আমার ক্যামেরার ভিডিও অন করছি কিনা। হ্যাঁ, ভিডিও অন হয়ে গেছে। বহুপদী জিনিসটা কি, নাম শুনেই বুঝতেছ, অনেকগুলা পদ থাকবে, তার নাম হচ্ছে কি বহুপদী। কিন্তু ম্যাথের ভাষায় তো বহুপদীর কিছু কন্ডিশন আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। ফর এক্সাম্পল আমি যদি বলি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, এটা যদিও আমার বহুপদী, খেয়াল করো, এটা যদিও আমার বহুপদী, কিন্তু আমি যদি বলি এক্স কিউব প্লাস 1/x স্কোয়ার, এটা কিন্তু আমাদের বহুপদী না। কেন না, এই অ্যান্সার তোমাকে আমি দিব। বহুপদী হওয়ার জন্য খেয়াল করি একটু আমরা, আমাদের হাতে গোনা একটা মাত্র কন্ডিশনের প্রয়োজন হয়। কি বলছি ভাইয়া? মাত্র একটা কন্ডিশনের প্রয়োজন হয়। সেই কন্ডিশনটা কি? চলকের ঘাত হবে অঋণাত্মক এবং কি হতে হবে? পূর্ণ সংখ্যা। আই রিপিট, চলকের ঘাতটা আমার কেমন হতে হবে? অঋণাত্মক। ঘাত মানে বুঝছো তো, আমাদের ইংলিশ ভালো বুঝি। ঘাত মানে হচ্ছে পাওয়ার। কার পাওয়ার? চলক। চলক মানে কি? এক্স। চলক মানে কি? এক্স। ঘাত মানে কি? পাওয়ার। মানে এক্স এর পাওয়ার কি হতে হবে? অঋণাত্মক। ভাই অঋণাত্মক কি ভাই, বুঝলাম না তো ভাই। অঋণাত্মক ধনাত্মকের মধ্যে পার্থক্য কি? ধনাত্মক হচ্ছে 1 2 3 4 5, এগুলো সব ধনাত্মক সংখ্যা। কিন্তু শূন্য, শূন্য হচ্ছে অঋণাত্মক সংখ্যা। 0 1 2 3 4 এটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে খেয়াল করি, ঘাত হতে হবে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এরকম অনেক সংখ্যায় কিন্তু আমাদের কি হতে পারে? ঘাত আমাদের হতে পারে আর কি। ঠিক আছে, আর পূর্ণ সংখ্যা মানে কি? এই যে 1.5 কিন্তু পূর্ণ সংখ্যা না, হাফ কিন্তু পূর্ণ সংখ্যা না, 3/2 7.5 এগুলো কিন্তু কি না ভাইয়া বলো তো? আমার পূর্ণ সংখ্যা কিন্তু না, এগুলো এগুলো হচ্ছে ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমার বহুপদী তখনই হবে যখন এক্স এর ঘাত বা এক্স এর পাওয়ারটা আমার কি হবে বলো তো? এক্স এর ঘাত বা এক্স এর পাওয়ারটা আমার কি হবে? এক্স এর ঘাত বা এক্স এর পাওয়ারটা অলওয়েজ আমার কি হতে হবে বলতো? ধনাত্মক এবং কি হতে হবে? পূর্ণ সংখ্যা। আরো ক্লিয়ারলি বললে কি হতে হবে? অঋণাত্মক সংখ্যা আমার হতে হবে। তার মানে বহুপদী কোনটা? এটা বহুপদী। কেন বহুপদী? এক্স এর পাওয়ার 3 এটা ধনাত্মক সংখ্যা, এক্স এর পাওয়ার 2 এটা আমার কি ধনাত্মক সংখ্যা, এবং কি দুটোই পূর্ণ সংখ্যা, এই জন্য এটা আমার বহুপদী। এটা আমার বহুপদী না, কেন না, এই হচ্ছে আমার এক্স কিউব, এই 3 কিন্তু আমাদের কি ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা। কিন্তু খেয়াল করো, এক্স যদি উপরে যায় এক্স ইনভার্স 2 হয়ে যাবে না? এক্স যদি উপরে হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? এক্স ইনভার্স কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাই যদি আমাদের হয়ে যায় তাহলে খেয়াল করি একটু আমরা, এটা যদি আমাদের হয়ে যায় তাহলে এই পাওয়ারটা কিন্তু ঋণাত্মক হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে বলো তো? আমাদের ঋণাত্মক হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঋণাত্মক। ওকে, ডান। আর ঋণাত্মক হচ্ছে কিন্তু বহুপদী হবে না। এটা একটা কনসেপ্ট তোমাকে আমি পড়ে নিলাম। দেখো এই একটা কনসেপ্ট থেকে না হইলো 10 থেকে 15টা তুমি কি পাবা বলো তো? এমসিকিউ পাবা। এই থিওরির এই পার্টটা কিন্তু আমাদের পড়া শেষ। এরপরে আসবো আমি এই জায়গাটায় আসবো, তবে একটু পরে আসবো। আগে আমি কিছু কনসেপ্ট আগে পড়িয়ে নিই, তারপর এখানে আমি আসবো। আসি কিছু ম্যাথ আগে করে নিই। বলছে রাজশাহী বোর্ড 22-এ আসা
একটা প্রশ্ন বলেছে নিচের কোনটি বহুপদী, কোনটা বহুপদী এটা আমাদের এখন বলতে হবে। দেখো এ কিন্তু অবশ্যই বহুপদী হবে না, কারণ 6/x না, 6/x প্লাস হচ্ছে 2y, এই x যদি উপরে উঠে তাহলে x ইনভার্স হয়ে গেল, পাওয়ারটা কিন্তু আমার ঋণাত্মক হয়ে যাচ্ছে। ঋণাত্মক কিন্তু আমার কি হতে পারে না, বহুপদী হতে পারে না, এটা বাদ। বিতে চলে আসি আমরা, কি দেওয়া আছে √x প্লাস কি দেওয়া আছে y। আরে ভাই এটাকে এই খেয়াল করি একটু আমরা, x কে যদি আমরা করি তাহলে কি হবে, এটা আমাদের হাফ হয়ে যাবে, আর এটা কি আছে আমাদের y। ঠিক আছে, x এর পাওয়ার কিন্তু ধনাত্মক, কিন্তু কি পূর্ণ সংখ্যা না, হাফ কি ভগ্নাংশ, এটা হবে না, বাদ, এটাও হচ্ছে না। এটা দেখো এটা কেন হবে না, দেখো x² প্লাস 1, এই x³ প্লাস 1 উপরে গেলে কি হয়ে যাবে, x³ প্লাস 1 ইনভার্স 1, তো এটার পাওয়ার ঋণাত্মক চলে আসতেছে, তাইলে বি অ্যান্সার হচ্ছে না, সি অ্যান্সার হচ্ছে না, একমাত্র অ্যান্সার কোনটা, ডি। কেন একমাত্র অ্যান্সার ডি, তুমি একটু খেয়াল করো। ওকে, কেন অ্যান্সার ডি তুমি একটু খেয়াল করলে আমার চেয়ে ভালো বুঝবা। তুমি খেয়াল করো এখানে কি হচ্ছে, এক্স এর পাওয়ার কিন্তু কত বলো তো আমার, এক্স এর পাওয়ারটা কত, এক্স এর পাওয়ারটা হচ্ছে এখানে কত দেওয়া আছে আমাদের, 1 দেওয়া আছে, 1 কিন্তু ধনাত্মক এবং পূর্ণ সংখ্যা, তাইলে অ্যান্সার কিন্তু কি হবে আমাদের, ডি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজশাহী বোর্ড 22-এ আসছিল ম্যাথটা। এরপরে বলেছে নিচের কোনটি বহুপদী নয়, তোমরা একটু বলো তো নিচের কোনটি বহুপদী নয়, কোনটা বলে মনে হয় তোমার, সবাই একটু আমাকে বলো নিচের কোনটি বহুপদী নয়, একটু আমাকে বুঝায় বলতে হবে নিচের কোনটা বহুপদী নয়। খেয়াল করি একটু আমরা, নিচের কোনটি বহুপদী নয়, আসি খেয়াল করো কি বলছে, যে কোনটি বহুপদী নয়, 4x² নয় বলছে, এটা বহুপদী, কারণ খেয়াল করি আমরা এটার পাওয়ার কত দেওয়া আছে আমাদের, এক্স এর পাওয়ার 2 ধনাত্মক পূর্ণ সংখ্যা, বহুপদী, এক্স এর পাওয়ার 1 ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটাও বহুপদী। 3/x তাহলে কি হবে, এটা 3x এর ইনভার্স, এক্স ইনভার্স 1, তার মানে এর পাওয়ারটা কিন্তু ঋণাত্মক হয়ে যাচ্ছে, এটা কিন্তু বহুপদী নয়, তাহলে এটা সি হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার, এটা বহুপদী নয়। আরেকটা প্রশ্ন রয়ে যায় অপশন ডি, স্যার অপশন ডি কি, এটা কমন মিস্টেক স্টুডেন্টরা যে ভুলটা করে, এই যে -4 দিয়ে রাখছে, -4 মানে কি, এই হচ্ছে -4, তাহলে স্যার এটা তো এক্সই নাই, তাহলে এটা মনে হয় স্যার বহুপদী। ভাই খেয়াল করো, এক্স নাই মানে কি, মনে মনে একটা 1 আছে, -4 মানে কি, -4 তো দিলাম, একটা 1 দিলে ক্ষতি হবে, এই হচ্ছে -4, 1 মানে কি, এক্স টু দি পাওয়ার কি হবে, 1 মানে কি হবে, এক্স টু দি পাওয়ার কি 0 লিখতেই পারি আমরা, আমরা জানি এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি হয় 1। তাহলে এবার তুমি খেয়াল করো, তাহলে এক্স এর পাওয়ার কি 0, এক্স এর পাওয়ার কি 0, আমি তোমায় বলেছিলাম যে বহুপদী হওয়ার কন্ডিশন কিন্তু অঋণাত্মক ঘাত কি হতে হবে, অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা হইতে হবে, 0 কিন্তু অঋণাত্মক সংখ্যা, সুতরাং 4 -4ও কিন্তু বহুপদী, বুঝতে পারছি, -4 কি বহুপদী, তাহলে একমাত্র বহুপদী নয় কোনটা, অপশন সি 3/x। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি। আলটিমেটলি গোল হচ্ছে একটাই, উদ্দেশ্য একটাই, সেটা কি বলতো, পাওয়ারটা আমার অঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা হইতে, অঋণাত্মক মানে কি 0 1 2 3 4 ধনাত্মক সংখ্যা, এবং অঋণাত্মক সংখ্যার মধ্যে পার্থক্য, ধনাত্মক বলতে 1 2 3 4কে বোঝায়, আর অঋণাত্মক মানে কি 0টা ইনক্লুড, 0 1 2 3 এটা, অঋণাত্মক মানে ঋণাত্মক নয়, ঠিক আছে। ওকে, তাহলে এটা কিন্তু মোটামুটি আমরা বুঝে গেছি। তাহলে যে লাইনটা তোমরা দেখো লিখে রাখি, চলকের ঘাত অঋণাত্মক এবং কি হইতে হবে, পূর্ণ সংখ্যা, হচ্ছে থিওরি, মানে সামাইটা তোমাকে পড়ালাম আমি। এবার চলে আসি আরেকটা কনসেপ্ট, না পড়ালেই নয়, সেখানে চলে আসি একটু আমরা, এই যে এই জিনিসটা আমরা এবার চলে আসব 2 নাম্বারটায় চলে আসব, কি বলছে, যে কোনো ধ্রুবক সংখ্যাকে শূন্য মাত্রার বহুপদী বলা হয়। এটা মিনিংটা আসলে কি বোঝাচ্ছি, এটা বোঝার চেষ্টা করো তোমরা আগে, তারপরে আমি অন্যদিকে আমি যাচ্ছি, খেয়াল করো একটু বোঝার ট্রাই করো আগে। যে কোনো ধ্রুবক সংখ্যাকে আমার কি বলে, শূন্য মাত্রার কি বলে, বহুপদী বলে। মানে কি, ধরো আমি বললাম 10, 10ও কিন্তু একটা বহুপদী, কি বহুপদী, শূন্য মাত্রার বহুপদী। আমি বললাম 20, 20 কি, এটাও ধ্রুবক সংখ্যা, যেহেতু শূন্য মাত্রার বহুপদী। কেন স্যার, কারণ 20x⁴ তো আছেই, মানে 20 মানে কি 20 × 1, তাহলে এই হচ্ছে 21 মানে যে x⁴ কি 0। যে কোনো ধ্রুবক সংখ্যাকে শূন্য মাত্রার কি বলে বলো তো আমার, বহুপদী বলে, বুঝতে পারছি। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ। এবার আসো, শূন্য সংখ্যাটিকে কিন্তু আবার শূন্য বহুপদী বলে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল অ্যান্সার, শূন্য সংখ্যাটিকে শূন্য বহুপদী বলে।
এর মাত্রা কি বলতো? অসংজ্ঞায়িত। শূন্য সংখ্যাটিকে শূন্য বহুপদী বলে, এর মাত্রা কিন্তু কি বলছে বলতো আমাদের? অসংজ্ঞায়িত। শূন্য সংখ্যাটিকে আমার কি বলে? শূন্য বহুপদী বলে, এর মাত্রা কি? অসংজ্ঞায়িত। 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? শূন্যকে বলে আমাদের, শূন্যের মাত্রা হচ্ছে অসংজ্ঞায়িত। এটা হয়ে গেল আমাদের এই পোর্শনটায়, আমি একটু পরে আসব। আমরা এই 3টা পোর্শন পড়ানো আমাদের হয়ে গেছে। এবার আমরা একটু প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করি আমরা। কি বলেছে কি বলেছে, এটা তো হয়ে গেছে আমাদের টাইপ, এটা তো সলভ করলামই মাত্র আমরা। এরপরে চলে আসি কি বলছে আমাদের, দেখো এত এত বহুপদীটির মাত্রা কত, মাত্রা চাওয়া হয়েছে। আচ্ছা মাত্রা মানে কি? মাত্রা মানে খেয়াল করো, এই যে পুরো রাশিটা দেওয়া আছে, এই রাশির সবচেয়ে বড় পাওয়ার কোনটা দেখো তো, আমাকে একটু বুঝাও তোমরা। এই রাশির সবচেয়ে বড় পাওয়ার কোনটা? এক্স টু দি পাওয়ার কি 6 না? দেখো মাত্রা চাওয়া হয়েছে, এই পুরো রাশিটার বড় পাওয়ার কোনটা? 2x টু দি পাওয়ার কি 6। এই যে বড়টা খেয়াল করো, তাহলে এই যে বড় পাওয়ারটা, এর নামই হচ্ছে কি বলতো আমাদের? মাত্রা। মানে অনেকগুলো ইনফরমেশন আমি বুঝাবো। এই পুরো রাশির সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার 6। তাহলে 6 হচ্ছে এর কি বলতো মাত্রা কত? এর মাত্রা হচ্ছে আমাদের 6। প্রথম কন্ডিশন শেষ। আরো ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, বলতে পারে মুখ্য পদ কত? মুখ্য কি চাওয়া হলো? পদ কত। আরো প্রশ্ন করতে পারে মুখ্য কি কত বলতো? সহগ কত। আমি যেটা পড়িয়েছি এই ক্লাসটা করলে ইনশাল্লাহ এর বাইরে কিচ্ছু আসবে না। তুমি মনোযোগ সহকারে পড়ো, ক্লাসটা নোট করো, ইনশাল্লাহ দ্যাট ইজ মোর দ্যান এনাফ। এত বহুপদীর কি চাওয়া হয়েছে বলতো? মাত্রা চাওয়া হয়েছে, মাত্রা। দেখো মাত্রা পেয়ে গেছি কত? 6। কেন 6? সবচেয়ে যে বড়, মানে এই রাশিটার সবচেয়ে বড় পদ কোনটা? x টু দি পাওয়ার 6। কেন বড়? এর পাওয়ার সবচেয়ে বড়, তাই 6। এবং এই যেটা মাত্রা, আর এই যে বড় যে পদটা, এই পদটার নাম হচ্ছে আমাদের কি বলতো? মুখ্য পদ। এই পদটার নাম কি? মুখ্য পদ। তাহলে মুখ্য পদ কোনটা? 2x টু দি পাওয়ার 6 হচ্ছে মুখ্য পদ। আর এই মুখ্য পদের যে সহগ, খেয়াল করি মুখ্য পদের সহগ কত? 2। তাহলে এই 2 হচ্ছে মুখ্য কি? সহগ। আমি মনে হয় বুঝাতে পারছি। 3টা প্রশ্নের অ্যান্সার আমার হয়ে গেল। যার পাওয়ার সবচেয়ে বেশি সে হচ্ছে আমার কি? মাত্রা। এবং ওই পদটার নাম হচ্ছে মুখ্য পদ, এবং ওই পদের সহগকে বলা হয় মুখ্য সহগ। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে। মাত্রা কি হবে আমাদের? 6। হ্যাঁ, অ্যান্সার 6 দেওয়া আছে। চলে আসি দিনাজপুর বোর্ড বিষয়টা প্রশ্ন চলে আসি। বলতে না বলতেই শূন্য বহুপদীর মাত্রা কত? মাত্রই পড়িয়েছি আমি যে শূন্য বহুপদীর মাত্রা আমাদের কি হয়? অসংজ্ঞায়িত হয়। শূন্য বহুপদীর মাত্রা কি হয়? অসংজ্ঞায়িত হয়। ডান, এটা আমাদের হয়ে গেল। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি বহুপদী নয়? নিচের কোনটি বহুপদী নয়? গণহারের রাজশাহী বোর্ড 25-এ আসছে। একটু আগে আমরা সলভ করেছিলাম, কিন্তু সবাই -4 বলবে, কিন্তু -4 কিন্তু বহুপদী। কি বহুপদী বলতো? শূন্য মাত্রার বহুপদী। -4 কে বলা হয় শূন্য মাত্রার বহুপদী। সো এটাও আমার বহুপদী, এটাও আমার বহুপদী, এটাও বহুপদী। এখন বহুপদী নয় কোনটা? 3/x। কেন নয়? x যদি উপরে যায় তাহলে হয়ে যাবে কি বলতো? x উপরে গেলে কি হয়ে যাবে? 3x ইনভার্স। তাহলে x এর পাওয়ার ঋণাত্মক হয়ে গেল। তাহলে এটা আমার কি হবে না? বহুপদী হবে না। ডান, এটা পেরে গেছি আমরা। চলে আসি পরবর্তী। নিচের কোনটি বহুপদী? অ্যাজ ইউজুয়াল বোঝাই যাচ্ছে যে কোনটি বহুপদী। এই এক্স স্কোয়ার উপরে গেলে কি হয়ে যাবে? এক্স স্কোয়ার। কালি কি দেখা যাচ্ছে? এই টিয়া কালিটা নাকি অন্য কালি নিব আমরা? দেখো তো একটু। কালিটা মানে একটু হালকা হয়ে গেছে, আমি অন্য কালি নিচ্ছি, ঠিক আছে? লাল কালি নিচ্ছি আমি। দেখো কাজের মধ্যে চলে আসি আমরা, খেয়াল করি এটাকে যদি লিখি আমরা তাহলে কীভাবে লিখবো খেয়াল করো। হলো নেই। আচ্ছা, এক্স স্কোয়ার -1/x স্কোয়ার। তাহলে কি আছে? এক্স স্কোয়ার উপরে গেলে কি হবে? ইনভার্স কি হয়ে যাবে? 2। পাওয়ার ঋণাত্মক। এটা তাহলে বহুপদী না। এখানে এক্স উপরে গেলে এক্স ইনভার্স হয়ে যাবে, এটাও বহুপদী না। এটা অলরেডি ইনভার্স দেওয়া আছে, ঋণাত্মক। এটাও বহুপদী। একমাত্র বহুপদী কোনটা? ডি। x³ + x হচ্ছে আমাদের কি? বহুপদী। এইবার মনে হয় কালটা ভালো দেখা যাচ্ছে আই থিঙ্ক। এবার আশা করি আর প্রবলেম আমাদের হওয়ার কথা না। ওকে, এটা আমরা মোটামুটি বুঝে গেলাম। এরপরে আমরা চলে আসি কোথায়, খেয়াল করি নিচের কোনটি সংজ্ঞায়িত বহুপদী? নিচের কোনটি সংজ্ঞায়িত বহুপদী? আচ্ছা, চলে আসি আমরা, খেয়াল করো সংজ্ঞায়িত বহুপদী কোনটা একমাত্র। দেখো a² + a, খেয়াল করি
এ স্কোয়ার প্লাস এ, নিচে আছে এ কিউব মাইনাস এ, এটা উপরে গেলে কি হবে দেখো, এ স্কোয়ার প্লাস এ ইন্টু এ কিউব মাইনাস এ হোল ইনভার্স হয়ে যাবে ঋণাত্মক, তাহলে এটা আমাদের বহুপদী না। এবার দেখো এটা কি লিখতে পারি, এটাকে দেখো তো আমি 3n-4 রুটের পাওয়ার কত, হাফ, পাওয়ার কিন্তু ভগ্নাংশ, পাওয়ার আমাদের কি আছে, ভগ্নাংশ, তাহলে এটাও আমাদের কি না, পাওয়ার যে ভগ্নাংশ এটা আমাদের কি না, বহুপদী না। এবার চলে আসি আমরা, খেয়াল করো এই যে সিটা কি বলছি, কি -8, এটা অ্যান্সার হবে, কেন এটা অ্যান্সার হবে, খেয়াল করো শূন্যকে কি বলা হয় বলো তো, শূন্যকে বলা হয় হচ্ছে, কি বলা হয়, শূন্যকে বলা হচ্ছে অসংজ্ঞায়িত বহুপদী বলা হয় শূন্যকে, তাই রয়ে গেল কোনটা, -8, -8 কি বলা হয় বলো তো, যে কোনো ধ্রুবককে শূন্য মাত্রার বহুপদী বলা হয়, তাহলে একমাত্র বহুপদী কোনটা, সি, মানে -8টা হচ্ছে আমার কি সংজ্ঞায়িত বহুপদী, বাকি একটাও কিন্তু আমার বহুপদী না, 0 কিন্তু অসংজ্ঞায়িত বহুপদী। ঠিক আছে, আমি প্রত্যেকটা ব্যাখ্যা করে করে দিচ্ছি তোমাকে, আই থিঙ্ক তোমার বুঝতে প্রবলেম হওয়ার কথা না, এটা আমরা পেরে গেলাম। এবার আসি, এরা সিলেট বোর্ড 2025-এ আসছে, এর মাত্রা কত আমার কাছে চাওয়া হয়েছে, এই ম্যাথ আমি কিভাবে করব, ব্রেনটা একটু কাজে লাগাই, এখানে কমা হবে, হ্যাঁ, এফ অফ এক্স এর মান দেওয়া, জি অফ এক্স এর মান দেওয়া, চাওয়া হয়েছে, এটা কমা হবে এখানে, এফ অফ এক্স ডিভাইড বাই জি অফ এক্স, এফ অফ এক্স ডিভাইড বাই জি অফ এক্স, এগুলো কীভাবে বের করে খেয়াল করো, উপরে যেহেতু এফ অফ এক্স এর কি লিখবো, এফ অফ এক্স এর মাত্রা, ভাগ থাকলে বিয়োগ হয়, জি অফ এক্স এর কি হয়, জি অফ এক্স এর মাত্রা হয়, এফ অফ এক্স এর মাত্রা কত, এই পুরোটা খেয়াল করি, 1 2 3 4, এফ এক্স এর মাত্রা কত, এই পুরো রাশিটার সবচেয়ে বড় পদ কোনটা, 3x³ মানে পাওয়ার বড়, তাহলে এটাই হচ্ছে মাত্রা 3, জি অফ এক্স এর সবচেয়ে বড় পাওয়ার কোনটা, 7x² পাওয়ার 2, তাহলে হচ্ছে 2, 3 থেকে 2 বিয়োগ করলে কি হয়, 1, অনেকবার এমসিকিউটা আসছে, আমি তো একদম সাজেশন আকারে কম্প্যাক্ট করে নিয়ে এসেছি, বাট এই টাইপের এমসিকিউ অনেকবার এক্সামে কিন্তু আসছে, এটা আমরা পেরে গেলাম, অ্যান্সার 1, অর্থাৎ বুঝছো তো, এখানে কমা হবে একটা, আর ভাগ থাকলে বিয়োগ হয়, এফ অফ এক্স ডিভাইড বাই জি অফ এক্স বলছে, এফ অফ এক্স মাইনাস কি হয়, জি অফ এক্স হয়। 3 চলকের বহুপদী নিচের কোনটি, খেয়াল করো 3 চলকের বহুপদী নিচের কোনটি, এক্স ওয়াই আর কি জেড, এক্স এটা কি, এটা কি হবে এক্স, এটা কি হবে ওয়াই, এটা কি হবে জেড। ঠিক আছে, 3 চলকের বহুপদী কোনটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে কি জেড, 3 চলকের বহুপদী। ঠিক আছে, আর এটা কিন্তু 2 চলকের বহুপদী, এক্স আর ওয়াই, এখানে 2 চলকের বহুপদী ওয়াই আর জেড, এগুলো আমরা পেরে যাব, এগুলো পেরে গেছি আমরা। এরপর চলে আসবো মুখ্য সহগ, সমমাত্রিক, চক্রক্রমিক, প্রতিসম। আচ্ছা, এইগুলোতে একটু আমরা চলে আসি, এখানে একটা কমা হবে, কারণ চক্রক্রমিক এক জিনিস, প্রতিসম হচ্ছে আমাদের আর এক জিনিস, ডিফারেন্ট কেস। ঠিক আছে, ওকে, মুখ্য সহগ না, আগেও আমি একবার সহজে ব্যাখ্যা করে ফেলেছি তোমাদের সাথে, আই থিঙ্ক প্রবলেম হওয়ার কথা না। সিলেট বোর্ড 2025 চলে আসি, কি বলছে, সমমাত্রিক বহুপদী নিচের কোনটি, সমমাত্রিক মানে কি, এইবার চলে আসি আমরা এই থিওরি আকারে পড়বো, আমরা থিওরি আকারে কিভাবে পড়ে খেয়াল করি, দেখো আমরা একটা ছক লিখে রাখছি, এইখানে চলে আসি, এই ছকটা সমমাত্রিক, প্রতিসম আর কি বলছি, চক্রক্রমিক। সমমাত্রিক মানে কি, প্রত্যেকটা পদের ঘাত আমাদের কি হবে বলতো, প্রত্যেকটা পদের ঘাত কি হতে হবে, সমান, তাহলে তার নাম হচ্ছে কি সমমাত্রিক। অর্থাৎ যে বহুপদীর, ধরো আমি বললাম তোমাকে x³ আর বললাম x⁴, এটা আমার সমমাত্রিক না, কেন সমমাত্রিক না, x এর পাওয়ার আর এই x এর পাওয়ার, প্রথম রাশির x এর পাওয়ার 3, দ্বিতীয় রাশির x এর পাওয়ার কি 4, এই দুজনের পাওয়ার কিন্তু কি না, সমান না, তার মানে এরা কি না, এরা কিন্তু সমমাত্রিক না। বুঝতে পারছি, কোনটা সমমাত্রিক, যদি এমন হইতো দুইটা রাশির পাওয়ার যদি সমান হইতো তাহলে কি বলতাম, সমমাত্রিক বলতাম। চলে আসি আমরা প্রতিসম। প্রতিসম মানে কি, যে কোনো দুটি চলকের মান পরিবর্তন করলে মান অপরিবর্তিত থাকবে, যে কোনো দুইটা, মোট ধরো 3টা চলক আছে, তার মধ্যে 2টা চলক দিয়ে আমি চেঞ্জ করি এবং তার মান যদি চেঞ্জ না হয়, তার নাম কি, প্রতিসম। স্যার একটু কেমন কেমন যেমন লাগতেছে, এটা উদাহরণ দিয়ে বুঝাইলে ভালো বুঝবা, বুঝাচ্ছি আমি, এক্স এর পরিবর্তে বসবে ওয়াই, আর ওয়াই এর পরিবর্তে বসবে হচ্ছে এক্স, বসানোর পরে যদি দেখি আমার মান চেঞ্জ হয় না, তাহলে সেটা কি, প্রতিসম। ফর এক্সাম্পল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, একটা রাশি দেওয়া আছে, দিয়ে বলতেছে এটা তোমার প্রতিসম কি প্রতিসম না, প্রতিসম না প্রতিসম না, তোমার এটা দেখাইতে হবে, তাহলে এটা কি হবে, প্রতিসম, কিভাবে চেক করবা,
এক্স এর পরিবর্তে ওয়াই বসাবা, ওয়াই এর পরিবর্তে এক্স বসাবা। বস দেখো চেঞ্জ হয় কিনা চেক করো একটু। ধরো এক্স এর পরিবর্তে ওয়াই বসালাম, ওয়াই এর পরিবর্তে এক্স বসালাম, আর জেড তো কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ এটা প্রতিসম, কারণ দেখো আমার এই দুটো রাশির তেমন কোনো চেঞ্জ কিন্তু হয় নাই, যা ছিল আগে পরে সিরিয়াল চেঞ্জ হয়েছে, বাট মূল রাশির কোনো পরিবর্তন কিন্তু হয় নাই, তাই আমার কি প্রতিসম। আর চক্রক্রমিকে কি হয় খেয়াল করো, পর্যায়ক্রমে, ওয়ার্ডটা খেয়াল করি একটু আমরা, ওয়ার্ডটা কি বলেছে আমাদের, পর্যায়ক্রমে। পর্যায়ক্রমে মানে কি, পর্যায় মানে হচ্ছে এক্স এর পরিবর্তে বসবে ওয়াই, ওয়াই এর পরিবর্তে বসবে কি জেড, জেড এর পরিবর্তে কি বসবে এক্স। এটাকে বলা হয় পর্যায়ক্রমিক। পর্যায়ক্রমিকভাবে তিনটি চলকের মান পরিবর্তন করলেও মান কি থাকবে, অপরিবর্তিত থাকবে। তার নাম কি বলো তোমার, তার নাম কি বলেছি আমরা, তার নাম বলেছি হচ্ছে আমরা কি চক্রক্রমিক বহুপদী। স্যার এই এক্স এর পরিবর্তে ওয়াইটা ভালো করে বুঝালে একটু ভালো হয়। ওকে, এক্স এটা কি, ওয়াই এটা কি, জেড এটা কি এক্স। ঠিক আছে, এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স, এই সিরিয়ালটা মেনটেন করবে কিন্তু। আর প্রতিসময়তে কিন্তু এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স বসাইছি। আর চক্রক্রমিকে ঘুরতেছে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে কি এক্স, এই সিরিয়ালটা মেনটেন করবে। এই জন্যই ওয়ার্ডটা বলছে পর্যায়ক্রমিক। এটা পারলে এই অধ্যায়ের সবচেয়ে ট্রিকি জিনিস শেষ, তুমি আমার চেয়ে ভালো ম্যাথ পারবা এবং আমার ভুল ধরতে পারবা যে আমি ভুল করি। আসি এমসিকিউ 10 সিলেট বোর্ড পদ্ধতি সমমাত্রিক বহুপদী বুঝাই ফেলছি। ওটা কি বুঝাইছিলাম তোমাদের, না বুঝাইনি, আমি করাবো। সিলেট বোর্ড পদ্ধতি আসছে ম্যাথটা, এক্স স্কোয়ার প্লাস 3xy প্লাস 2y স্কোয়ার কীভাবে বের করবো, এক্স এর পাওয়ার কত 2, এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার কত 1, ওয়াই স্কোয়ারের পাওয়ার কত বলছে বলতো আমাদের 2। একটু খেয়াল করি, এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, 2y স্কোয়ার, এটা কীভাবে করতে হয় খেয়াল করি একটু আমরা, কিভাবে এই ম্যাথগুলো করতে হয় একটু আমরা খেয়াল করি। ওয়েট, দেখো সমমাত্রিক মানে প্রত্যেক পদের পাওয়ার যদি সমান হয় তার নাম কি বহুপদী। এখানে পাওয়ার কত 2, ওকে 2 লিখো। এক আর এক যোগ করলে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1 যোগ করলে কি হবে 2, এটার পাওয়ার 2, এটার পাওয়ার কি আছে 2, তিনটা পদের পাওয়ার সমান, তাহলে এটা আমাদের কি সমমাত্রিক কি বহুপদী। এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তুমি বলো স্যার বি কেন না, বিও তো আমি দেখতেছি স্যার যে প্রত্যেক পদের পাওয়ার সমান না, প্রত্যেক পদের পাওয়ার সমান না, কেন সমান না প্রত্যেক পদের পাওয়ার, খেয়াল করো এক্স এর পাওয়ার কি দেওয়া আছে 2, এখানে এক্স এর পাওয়ার 2 দেওয়া আছে, বাট 5 আছে, 5 এসে কিছু নাই মানে কি 1 আছে। আর আমরা জানি 1 এর পরিবর্তে কি লিখতে পারি, আমরা 1 এর পরিবর্তে লিখতে পারি x টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে এখানে কি আছে x টু দি পাওয়ার কি আছে 0 আছে। প্রথম পদের পাওয়ার 2, দ্বিতীয় পদের পাওয়ার 2, তৃতীয় পদের পাওয়ার কত আমাদের 0, দ্যাটস ওয়াই পাওয়ার কিন্তু সমান না, 2 2 0 পাওয়ার সমান না, তাহলে এটা বি আমাদের অ্যান্সার হবে না, সমমাত্রিক না। এখানে দেখো প্রথম পদের পাওয়ার 2, এখানে 2, ওয়াই এর পাওয়ার 1 যোগ করলে কত হয়ে গেল 3 হয়ে গেল, 1 2 3 হয়ে গেল, 1 মানে হচ্ছে x টু দি পাওয়ার 0, তাহলে দেখো প্রথম পদের পাওয়ার 2 3 3 0, এটাও সমমাত্রিক বহুপদী না। ডিও কিন্তু সেম 1 আছে মানে x টু দি পাওয়ার কি আছে 0 আছে। ঠিক আছে, তার মানে সমমাত্রিক বুঝে গেছি আমরা। সিলেট বোর্ড 25-এ আসছিল প্রশ্নটা আমাদের। চলে আসবো এমসিকিউ 11 দিনাজপুর বোর্ড 24 এবং 23-এ আসা একটা প্রশ্নে, পি অফ এক্স এর মান এত 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 বহুপদীর মুখ্য সহগের মানটা আমাদের কাছে চাওয়া হয়েছে। এই ম্যাথ আমরা কিভাবে করব একটু আমরা দেখব, এই ম্যাথটা কিভাবে করব একটু আমরা দেখব। কাজের মধ্যে আসি, ভাই আমারে কেউ এতবার ফোন কেন দাও, আমি একটু ব্যস্ত মানুষ, ক্লাস নেই আর কি, মানে মোবাইল দিয়ে লাইভ করতেছি, ভিডিও করতেছি, দুনিয়ার ফোন এসে পড়ছে। এক মিনিট, আবার মনে হয় ফোন দিচ্ছে। আসি, আমরা কাজের মধ্যে চলে আসি। পরবর্তী কাজটা আমাদের কি ছিল খেয়াল করি একটু আমরা, এত বহুপদীর মুখ্য সহগ কত, মুখ্য সহগ আগে বুঝিয়ে ফেলছি আমি।
এই রাশির সবচেয়ে বড় পাওয়ার কোনটা? 3x কিউব। এই রাশির পাওয়ার সবচেয়ে কি বলতো? সবচেয়ে বড়, মানে x কিউব এটা সবচেয়ে বড়। তাহলে এর মাত্রা কত বলো? তার মাত্রা হচ্ছে 3। বাট মাত্রা যদিও চাওয়া হয়নি, চাওয়া হয়েছে কি মুখ্য সহগ। সবচেয়ে বড় পদ পাওয়ার যেহেতু ওর, এই পদের নাম মুখ্য পদ, এর সহগের নাম মুখ্য সহগ। তাহলে 3 ইজ দ্য রাইট অ্যান্সার। এটা হয়ে গেল। চলে আসি আমরা এইটাতে, দিনাজপুর বোর্ড 24। এটা অনেকেই পারে না, খেয়াল করি আমরা কি দেওয়া আছে। 3 গুণ 1, দেখো 3 ইন্টু 1 মাইনাস 2x, 3x প্লাস কি 2, 3 অক্ষে 3 দুগুণী 6x হয়ে গেল। 3x প্লাস কি 2, 3 কি দিয়ে এটা গুণ করে দাও 3x। এটা কিন্তু অনেকে ভুল করে, এবং যে বছর প্রথমবার আসছে 90% বাচ্চারা ভুল করছে এই ম্যাথটা। 3 এই টপিকটা গতকাল আমি লাইভেও করাইছি। এই ম্যাথটা যারা আমার সাথে পড়ো, প্রাইভেট যারা পড়ো তারা জানো, ঠিক আছে? তাই কিন্তু ভুল করছো তারাও ক্লাসে। আর তোমাদের একটা কথা আবারও বলতেছি, তোমরা কিন্তু মানে হাল ছেড়ে দিও না। ক্লাস করতেছো, কীভাবে বুঝবা পড়া পারফেক্ট হয়েছে? এই টপিকটির উপর পরীক্ষা দাও একটা। শুধু ম্যাথ না, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার 5টা সাবজেক্টের এক্সাম আজীবন অ্যাক্সেস থাকবে তোমার। সেটা হচ্ছে মাত্র 499 টাকায় তুমি দিতে পারবা, সাথে সাজেশন পিডিএফ। যে ক্লাসটা আমি নিচ্ছি এটা পিডিএফ তুমি এমনিতেই তোমাদের দিয়ে দিব। এটা হচ্ছে আপডেট ভার্সন, ঠিক আছে? আপডেট ভার্সন বলছি এখানে হচ্ছে সামারাইজ ফর্ম, যত নিয়মের এমসিকিউ আছে সব নিয়মের এমসিকিউটা আমি গোছায় দিছি। একটা নিয়ম থেকে হয়তো বা একটা বা দুইটা বা তিনটা করে ম্যাথ দিছি। আর যে পিডিএফটা পেইড ব্যাচে পাবা, ভর্তি হওয়ার পর যেটা পাবা সেটা কীরকম হবে? এই মুখ্য সহগের 20টা ম্যাথ আছে প্র্যাকটিসের জন্য। কত ম্যাথ তোমার চাই? সমাত্রিকের 20টা ম্যাথ আছে, 10টা ম্যাথ আছে, এরকম মানে অ্যাভেলেবেল এক্সাম্পল আছে। ওকে, কাম টু দ্য পয়েন্ট। 3 কে 3 9x, 3 দুগুণী কী হবে খেয়াল করি 6, 3 6 18 x স্কোয়ার মাইনাস 6 দুগুণী 12 কী হবে আমাদের x। এইবার হচ্ছে লাইনে আসছে ম্যাথটা। এখানে সবচেয়ে বড় পদ কোনটা? 18x স্কোয়ার, কারণ পাওয়ারের সবচেয়ে বড়, যার পাওয়ার সবচেয়ে বড় তাকে আমরা ধরবো। এর মাত্রা হচ্ছে 2, পাওয়ার 2 আছে। মুখ্য সহগটা হইছে, তাহলে এই পদের নাম মুখ্য পদ, এর সহগের নাম হচ্ছে মুখ্য সহগ, মাইনাস 18। অ্যান্সার হয়ে গেল এ। ট্রিকি ম্যাথ ছিল এটা, ঠিক আছে? এটা কিন্তু অনেকেই বলতে পারে না, ঠিক আছে? এই 3টা গুণ দিয়ে সিম্পলিফাই করে দেন বলতে হবে। আসি আবারও সেই দিনাজপুর বোর্ড 24, মুখ্য সহগ কোনটা? সবচেয়ে বড় পদ কোনটা? 3x⁴। তাহলে x⁴ এর সহগ কত? -3। তাহলে অ্যান্সার হয়ে গেল -3। এগুলো আমরা পারবো। আমরা নিচের কোনটি প্রতিসম? বলতে না বলতেই চলে আসে আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত ম্যাথ, প্রতিসমর যে ম্যাথগুলো এইগুলো। খেয়াল করি কীভাবে প্রতিসম করে, খেয়াল করো। প্রতিসম কি বুঝাইছিলাম? থিওরি মনে আছে? 4টা মনে করো কি বলছিলাম? 4টা এমন ছিল, প্রতিসমতে যে কোনো দুটো রাশিকে চেঞ্জ করব। আমি সহজ করার জন্য বলি, এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো, আর ওয়াই এর পরিবর্তে কি বসাবো? জেড বসাবো। এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো, ওয়াই এর পরিবর্তে আর কোনো চেঞ্জ কিন্তু না। সরি, মারাত্মক ভুল করছি, মারাত্মক ভুল, জেডকে ধরাই যাবে না, সরি ভুল বলছি। এক্স এর পরিবর্তে ওয়াই, আর ওয়াই এর পরিবর্তে কি হবে? এক্স। এক্স এর পরিবর্তে কি হবে? ওয়াই। ওয়াই এর পরিবর্তে কি হবে? এক্স হবে। এই হচ্ছে আমাদের নিয়ম। বা তুমি যদি এ বি সি তে টেস্ট করো, এর পরিবর্তে বি বসাবা, বির পরিবর্তে এ, মানে এ আর বি এর মধ্যেই ইন্টারচেঞ্জ হবে, সিতে যাব না বা জেডে আমরা যাব না। বুঝতে পারছি? প্রথমটা চেক করি, এ স্কোয়ার প্লাস বি প্লাস সি কি হয় খেয়াল করি একটু আমরা। এ স্কোয়ার প্লাস বি প্লাস সি, এর পরিবর্তে কি বসাবো বলছিলাম? বি। বি স্কোয়ার, বির পরিবর্তে এ প্লাস সি। দেখো তো এই রাশিটা আর এই রাশিটা কি সেম কিনা? অবশ্যই সেম না, তাহলে এ আমাদের অ্যান্সার হবে না, ঠিক আছে? এরপরে আসি আমরা, দেখো সিটা টেস্ট করি, সি হয় কিনা টেস্ট করি একটু আমরা। প্রত্যেকটাই টেস্ট করা উচিত একইভাবে। কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। চেক করি, কালিটা চেঞ্জ করে নিই একটু আমি। এক্স এর পরিবর্তে ওয়াই বসাবো, ওয়াই এর পরিবর্তে এক্স বসাবো প্লাস জেড স্কোয়ার। দুইটা কি সেম? দুইটা আমার সেম না, চিহ্ন সেম না। এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটাও কিন্তু আমার হচ্ছে না। সিও আমার অ্যান্সার হচ্ছে না। ডি হয় কিনা চেক করে দেখি একটু আমরা। ডি, দেখি কি দেওয়া আছে? এক্স ওয়াই প্লাস কি দেওয়া আছে? ওয়াই জেড প্লাস কি দেওয়া আছে? জেড এক্স।
এক্স এর পরিবর্তে কি হয় বলো তো ওয়াই, ওয়াই এর পরিবর্তে কি হয় এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে আবারও ভুল করে ফেলছি ভাই, আমি টিচার হয়ে ভুল করছি, তোমাদের ভুল করা খুবই স্বাভাবিক। জেডে হাত দেওয়া যাবে না, এক্স প্রতি সমান হচ্ছে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স। আর আমি একটু অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছিলাম, অন্যমনস্ক হয়ে গেছিলাম, যার কারণে ভুলটা করে ফেলছি, সরি ফর দ্যাট। বাট কাজের মধ্যে চলে আসি আমরা। এক্স এর পরিবর্তে কি বসাবো বলছিলাম ওয়াই, ওয়াই এর পরিবর্তে কি হবে এক্স, ওয়াই এর পরিবর্তে কি হবে এক্স, জেড ধরা যাবে না, যা আছে তাই থাকবে, জেড ধরা যাবে না, যা আছে তাই থাকবে, এক্স এর পরিবর্তে ওয়াই। দেখো তো ওয়াই এক্স, এক্স জেড, জেড ওয়াই, অর্থাৎ এক্স ওয়াই, এই যে এক্স ওয়াইটা, এই যে ওয়াই জেড কোথায়, এই যে ওয়াই জেড পেয়ে গেছি, জেড এক্স হচ্ছে আমার এই যে, তার মানে এটা এটা পুরোপুরি আমার সেম লাইন, জাস্ট আগে পরে লেখা হয়েছে। তার মানে ডি কিন্তু আমাদের কি বলতো, ডি কিন্তু আমাদের প্রতিসম, ডি কিন্তু আমাদের কি বলছি, ডি কিন্তু আমাদের প্রতিসম। ঠিক আছে, আই থিঙ্ক এটা বুঝতে পেরেছি। ঢাকা বোর্ড 16-তে আসছিল, সিলেট বোর্ডেও কিন্তু আমাদের 19-এ আসছিল। যাক, মোটামুটি এইটুকু আমরা বুঝে ফেলছি। হ্যাঁ, ওকে, চলে আসবো আমরা পরবর্তী ম্যাথে, পরবর্তী ম্যাথে চলে আসবো আমরা। নিচের কোনটি চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক একটু পরে আমি যাব, দেখি প্রতিসমের আর কোনো ম্যাথ দেওয়া আছে কিনা। ওকে, আমরা আসি এমসিকিউ 15। প্রতিসমের আর কোনো ম্যাথ দেওয়া নাই, বাট তোমাদের যে পিডিএফটা দেওয়া হবে, তোমাদের যে পিডিএফটা দেওয়া হবে ওই পিডিএফে কিন্তু আমি একটু লাইভে আছি, ক্লাস দিও না, ওই কি ফোন দিও না, লাইভ কেটে যাবে, দিও না, রাখো। আচ্ছা, একটু আমরা কাজের মধ্যে চলে আসি, আমরা খেয়াল করো যেটা বলেছিলাম তোমাদেরকে আমি, আমাদের প্রতিসমর আর এক্সাম্পল এখানে দেওয়া নাই, এটা হচ্ছে সামারাইজ ক্লাস। ঠিক আছে, যে প্র্যাকটিস শিটটা আমি দিব বললাম, ওই প্র্যাকটিস শিটে তোমরা অবশ্যই একটা টাইপের না মিনিমাম 10টা করে ম্যাথ পাবা, প্রতিসময় 10টা না আরও বেশি, 15টা করে ম্যাথ মনে হয় আছে। ঠিক আছে, আসি এবার চলে চক্রক্রমিক কোণটা একটু দেখি আমরা। বরিশাল বোর্ড কোথায় আসছে দেখো তো, 22-এ আসছে। চক্রক্রমিক কাজটা হচ্ছে এরকম, দেখো এক্স এর পরিবর্তে কি বসবে ওয়াই, ওয়াই এর পরিবর্তে কি বসবে জেড, জেড এর পরিবর্তে কি বসবে এক্স। তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো ওয়াই বসাবো, ওয়াই এর পরিবর্তে কি বসাবো জেড বসাবো, জেড এর পরিবর্তে আমরা কি বসাবো এক্স বসাবো। ঠিক আছে, আচ্ছা, ও অ্যান্সার দেওয়া আছে এটাতে, আমরা আটটা আগের পৃষ্ঠা খেয়াল করি। হ্যাঁ, বরিশাল বোর্ড 22। কোনটা হবে আমরা জানি না, কোনটা হবে, প্রথমটা টেস্ট করি। কি লেখা আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড টু দি পাওয়ার 4 প্লাস 3 এক্স ওয়াই কি দেওয়া আছে জেড। এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো বলেছিলাম, এক্স এর পরিবর্তে বসাবো ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড এবং জেড এর পরিবর্তে বসাবো আমরা এক্স। কিভাবে স্যার এটা হলো, এটা কিভাবে হচ্ছে স্যার, এই যে এই ঘূর্ণনটা খেয়াল করতে হবে, এটা ফিজিক্সেও তোমরা পড়ছো। এক্স এর পরিবর্তে আমি কি বসাবো ওয়াই, তাহলে ওয়াই কিউব হয়ে গেল, ওয়াই এর পরিবর্তে কি বসাবো জেড, তাহলে জেড কিউব হয়ে যাবে, জেড এর পরিবর্তে কি বসাবো আমি এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল, যোগ এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স বসালাম। বসালে আমার কি সেম হয়, মনের ভুলও সেম হচ্ছে না, মনের ভুলও সেম মনে হয় হচ্ছে না। ওয়াই কিউব, এই যে ওয়াই কিউব, জেড কিউব জেড টু দি পাওয়ার 4 মিলতেছে না, এক্স টু দি পাওয়ার 4 এক্স কিউব মিলতেছে না, মিলতেছে না। তার মানে আমাদের এ হচ্ছে আমাদের কি চক্রক্রমিক হবে না। এবার তাহলে চলে আসি বি, ট্রাই করি বি আমাদের অ্যান্সার হয় কিনা, এটা আমরা খেয়াল করব। আসি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy জেড। এক্স এর পরিবর্তে আমি কি বসাবো ওয়াই বসাবো, ওয়াই এর পরিবর্তে কি বসাবো জেড, জেড স্কোয়ার, জেড এর পরিবর্তে কি বসাবো এক্স স্কোয়ার 2 এক্স ওয়াই আর কি দেওয়া আছে জেড। এক্স এর পরিবর্তে কি বসাবো ওয়াই, ওয়াই এর পরিবর্তে জেড, জেড এর পরিবর্তে এক্স। কি হয় দেখো, সাজিয়ে যদি লিখি আমরা, ইয়েস এটা সেম, তুমি দেখো সাজিয়ে লিখতেছি আমি জাস্ট, ফাইনালি সেই আকাঙ্ক্ষিত রেজাল্ট আমাদের আসছে। তুমি খেয়াল করো একটু,
আমাদের এই লাইনটা লেনটা কি পুরোপুরি আমাদের কি বলতো সেম, তাহলে বি হচ্ছে আমাদের কি চক্রক্রমিক কি বলতো রাশি। ঠিক আছে, তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য একটু আমরা চলে আসি আর একটা ট্রিকি ম্যাথ এমসিকিউ 16। সবাই ক্লাসটা করে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবা যে আজকে ক্লাসটা কেমন লাগতেছে, বা পরবর্তী কোন অধ্যায়ের এমসিকিউ ক্লাস তোমরা চাও এটাও জানাবা। বাই দ্য সেম টাইম এটাও জানাবা যে আর কি কি হইলে ক্লাসে ভালো হয়, এটা যে করাচ্ছি আর কি হইলে ভালো হয়। ঠিক আছে, জানাতে হবে আমাকে একটু, স্যার আমার দ্বিপদী অধ্যায়ের প্রয়োজন, বা স্যার আমার সেটো ফাংশন প্রয়োজন, বা স্যার আমার কি দরকার পরিমিতি প্রয়োজন, একটু কমেন্টে জানাবা। দেখো এটা হচ্ছে একটা উদ্দীপক বা প্রশ্ন আমাদের দেওয়া আছে, দিয়ে আমাকে বলছে যে 1 সঠিক 2 সঠিক না 3 সঠিক, নিচের কোনটি সঠিক। ও অপশন তো যে ডান দিকে দেওয়া আছে এভাবে করে। হ্যাঁ ওকে, প্রথমে তো প্রতিসম কিনা এটা টেস্ট করতে হবে আমার। ওকে, তাহলে প্রতিসম কিনা টেস্ট করি আগে। প্রতিসমের কন্ডিশন কি, তাহলে প্রতিসম আর চক্রক্রমিক পার্থক্য দুইটা, মানে একটা পার্থক্য। চক্রক্রমিকে তোমার কি হয় খেয়াল করো, চক্রক্রমে তোমার যেটা হয় দুইটা রাশি নিয়ে গেম খেলি, এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স, বা এর পরিবর্তে সরি 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 প্রতিসমতে দুটো রাশি চেঞ্জ হয়, আর চক্রক্রমিকে তিনটা রাশি চেঞ্জ হয়। প্রতিসমতে কি হয়, এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াই এর পরিবর্তে এক্স, আর চক্রক্রমিকে এক্স ওয়াই জেড তিনটাকে নিয়ে তোমার ঘুরাইতে হয়। তাহলে আসি আমার এখানে কি, দেখো চক্রক্রমিকে এর পরিবর্তে আমি বি বসাবো, বির পরিবর্তে আমি এ বসাবো। এর পরিবর্তে কি বসাবো খেয়াল করি, এর পরিবর্তে বি বসাবো, তাহলে বি স্কোয়ার হয়ে গেল। বির পরিবর্তে এ বসাবো, এ সি কে হাত দিব না রেখে দিলাম। বির পরিবর্তে এ, তাহলে এ স্কোয়ার হয়ে যাবে। সি হাত দিব না, এর পরিবর্তে বি বসাবো। সি হাত দিব না রেখে দিব, এর পরিবর্তে বি বসাবো, বির পরিবর্তে আমরা এ বসাবো। কেউ মনে ভুলো বির পরিবর্তে সি বসায় দিও না, তাহলে ঝামেলা। দেখো তো এইটার এটা সেম কিনা, বি স্কোয়ার এ মাইনাস সি, কিন্তু বি স্কোয়ার সি মাইনাস এ সেম না। এ স্কোয়ার সি মাইনাস বি আছে, এ স্কোয়ার বি মাইনাস সি, তাহলে এটা কিন্তু আমার সেম না, অর্থাৎ এই রাশিটা প্রতিসম রাশি না, তাহলে এটা আমাদের হচ্ছে না। এরপরে যেটা টেস্ট করতে হবে আমাদের সেটা কি বলতো, দুই আমাদের কি বলছে দেখো, এমসিকিউ আমি হাতে গোনা হয়তো বা মাত্র 23টা এমসিকিউ করবো, মাত্র 23টা, তার ভিতরে আমরা 16 নম্বরে আমরা চলে আসছি। কত নম্বরে চলে আসছি আমরা, 16 নম্বরে আমরা চলে আসছি। এইখান থেকে আমাদের একটা ডিসিশনে আসতে হবে যে কি আমাদের অ্যান্সার হবে। কাদের মধ্যে আসি আমরা, কি বলছে পি এর মান, আর না লিখি ডিরেক্টলি ম্যাথ করি আমি। এখনো পুরোপুরি শীত যায় নাই তো, এসির কারণে ঠান্ডা লেগে যাচ্ছে। দেখো এর পরিবর্তে কি হবে, চক্রক্রমিকে টেস্ট করতে হবে, এ এর পরিবর্তে বি, বির পরিবর্তে সি, সির পরিবর্তে এ, ঘূর্ণনটা এরকম, এর পরিবর্তে বি, সি, সির পরিবর্তে এ। এর পরিবর্তে কি হয়ে যাবে বি স্কয়ার, বির পরিবর্তে কি হবে সি, সির পরিবর্তে কি হবে এ, যোগ বির পরিবর্তে কি হবে সি, সির পরিবর্তে কি হবে এ, এর পরিবর্তে কি হবে বি, যোগ সির পরিবর্তে কি হবে এ, এর পরিবর্তে কি হবে বি, বির পরিবর্তে কি হবে সি। কি কিউট দেখছো, হয়ে গেল। যদি এটা হয়ে যায় এবার তুমি আমার চেয়ে ভালো ম্যাথ পারবা। দেখো তো এটা সেম, কিন্তু আগে ঘুরায় ফিরে যদি লিখি আমরা এ স্কোয়ার বি মাইনাস সি, বি স্কোয়ার সি মাইনাস এ, যোগ সি স্কোয়ার এ মাইনাস কি বি, তাই এটা আমার চক্রক্রমিক, এটা আমার সত্য। যেহেতু আরো একটা অপশন আছে, এটা আমার টেস্ট করতে হবে প্রতিসমত না। তাহলে আসি আমরা, দেখো বলছে নিচের কোনটি সঠিক, তাই তো এ 1 নাম্বার সঠিক না, 2 নাম্বার সঠিক, 3 নাম্বার সঠিক কিনা আমরা একটু চেক করব। আসো চেক করে ফেলি আমরা। বলছে পি অফ 1,1,1 এর মানে কি, পি অফ 1,1,1 এর মানে কি দেখো তো, কি দেওয়া আছে আমাদের এখানে। তার মানে হচ্ছে এটা হচ্ছে এ এর মান, এই ওয়ান বি এর মান আছে এ কমা বি কমা সি, এ বি সি 1, এর মান হচ্ছে 1, 1 মাইনাস 1, এ বি সিটার মানে যেহেতু 1, বি এর মান 1, সি এর মান 1 মাইনাস 1, সি এর মান 1, 1 মাইনাস 1, তাহলে কি হয়ে যাবে 0। তাহলে তিনও কি আমাদের কি বলতো সঠিক, অর্থাৎ এই পি অফ 1,1,1 মানে হচ্ছে তিনটা ভ্যালু আমার দেওয়া আছে,
জাস্ট ভ্যালুগুলো আমি কি করবো বলো, ভ্যালুগুলো আমি কি করবো, আমি বসাবো। এর বাইরে কিন্তু আর কোনো কাহিনী আমাদের নাই, ইজি। ঠিক আছে, বসা দেখলাম মান আসলে কি 0 আসে, তাহলে 2 আর 3 কি সত্য, সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি এমন একটা ম্যাথ করাইছি 16 নম্বর এমসিকিউটা, চক্রমিক বোঝানো হয়ে গেল, বহুপদী বোঝানো হয়ে গেল, মান নির্ণয় বোঝানো হয়ে গেল, 16টা আমাদের হয়ে গেছে। এইবার চলে আসবো ভাগশেষ উপপাদ্য, এটা আরেকটা মজার কনসেপ্ট। ঠিক আছে, দেখি এটা আমরা কতটুকু পারি, একটু আমরা চেক করি কতটুকু পারি আমরা। ভাগশেষ উপপাদ্য সহজ কনসেপ্ট, আমি একটু সহজভাবে বুঝাই। পি অফ এক্স ইকুয়াল টু এতকে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, 6 হবে। দিনাজপুর বোর্ডে আসছে 2017 সালে, এই ম্যাথটা অনেকবার পরীক্ষায় আসছে, অনেকবার। ওই শুরুতে যেমন অসংজ্ঞায়িত বহুপদী, শূন্য হচ্ছে অসংজ্ঞায়িত বহুপদী, ধ্রুবক হচ্ছে সংজ্ঞায়িত বহুপদী, যেমন অনেকবার আসছে, তেমনি ভাগশেষ পদ্ধতিটাও অনেকবার আসছে। সৃজনশীল ক্লাসের ডিটেলসে অনেক আলোচনা করা যাবে আমাদের, বাট এমসিকিউ দ্রুত যেহেতু অ্যান্সার করতে হয়, ট্রিক্স তোমাকে শিখিয়ে দিই আমি। সেই ট্রিক্সটা কি কি বলছে ম্যাথে, বলেছে পি অফ এক্স ইকুয়াল টু এত, পি অফ এক্স ইকুয়াল টু এতকে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে, ভাই যাকে দ্বারা ভাগ করবো, আই রিপিট, যাকে দ্বারা ভাগ করব ওইটা সমান সমান 0। তাহলে ভাগ করেছি এক্স মাইনাস 2 দ্বারা, তাহলে এক্স মাইনাস 2 এর মানটা ধরবো কি বলতো, আমি 0 ধরবো। এক্স মাইনাস 2কে আমি কি ধরবো, 0 ধরবো, আমি এক্স মাইনাস 2কে আমি 0 ধরবো, ধরলাম 0। তাহলে এই এক্স এর মানটা আমার কত হবে, দেখো তো এক্স এর মানটা কত হবে আমার 2, এক্স এর মানটা আমার কি হয়ে গেল 2 হয়ে গেল, 2। এটা শেষ, তারা ভাগ করলে ভাগশেষ কি হবে খেয়াল করো আমার 6, ভাগশেষ আমার কি হবে 6। আসি, এতকে এক্স মাইনাস 2 দ্বারা ভাগ করলে, যাকে দ্বারা ভাগ করবো তাকে আমরা 0 ধরবো, ধরলে এক্স এর মান কি 2 আসলো। এই যে এক্স এর মান 2 পেয়ে গেলাম, আমার দেওয়া ছিল পি অফ এক্স ইকুয়াল টু দেওয়া ছিল 5x কিউব 6x স্কোয়ার মাইনাস 2ax মাইনাস 6। তাহলে 5x এর মান কত 2, 2 এর কিউব দিয়ে দাও, x এর মান 2, 2 স্কোয়ার দিয়ে দাও। এই সাইডটা আমি একটু মুছে নিই, ঝামেলা করতেছে আমার এখানে। তাহলে 2 এর মান আমি জানি না, x এর মান হচ্ছে আমাদের 2 পেয়েছিলাম মাইনাস 6। ওকে, আর x এর মধ্যে কত বসিয়েছি আমরা 2 বসিয়েছি, তাহলে পেয়ে গেলাম এই যে পি অফ 2, এটা হচ্ছে কি ভাগশেষ। খেয়াল, এটা আমাদের কি ভাগশেষ, এই যে ভাগশেষ কত হলে 6 হলে, তাহলে পি অফ 2 এর মানটা কত আমার 6, পি অফ 2 এর মানটা আমার 6। তাহলে 5 2 দুগুনি 4, 4 দুগুনি 8, 6 2 দুগুনি 4, 4a মাইনাস 6। এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এর মানটা আমাদের আসবে। ঠিক আছে, জাস্ট যোগ বিয়োগ করে এর মানটা তোমার বের করতে হবে, হয়ে গেল ম্যাথটা। কত আসবে মানটা দেখো 13 আসবে ক্যালকুলেশন করে, দিনাজপুর বোর্ডে 17তে আসছিল। দেখো আমি যে ম্যাথগুলো করাচ্ছি, হয়তো অনেকের মনে হয় স্যার মাত্র আপনি 23টা এমসিকিউ করাবেন, বইয়ে দেখছি যে 250 থেকে 300 এমসিকিউ আছে স্যার, আর আপনি স্যার কি বলতেছেন স্যার 23টা এমসিকিউ করলে হায়ার ম্যাথের মতন, মানে কি বলে হায়ার ম্যাথের মতন সাবজেক্ট, তারপর বীজগাণিতিক রাশির মতন অধ্যায়ে মাত্র 23টা এমসিকিউ করলে হয়ে যাবে স্যার, কি বলেন স্যার কেমনে সম্ভব? ইয়েস হয়ে যাবে। কেন হয়ে যাবে দেখো, আমি কিন্তু প্রত্যেকটা নিয়ম টাচ করতেছি, নট ম্যাথ। একটা স্টুডেন্ট যদি জাস্ট এই ক্লাসটা খুব ভালো করে করে, তার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু, মানে আমি এমনভাবে সেট করছি কন্টেন্টটা, এই ক্লাসটা করলে এমসিকিউ যতভাবেই ঘুরে ফিরে আসুক সে পারবে, কারণ নিয়মগুলোকে আমি টাচ করছি। এবং তুমি দেখো আমি প্রতিসম এবং চক্রক্রমিক রাশির মাত্র 2-3টা ম্যাথ করাইছি, কিন্তু এমনভাবে করাইছি যেভাবে আসুক তুমি পারবা। একটা বহুপদী দিয়ে করাইছি, একটা এমসিকিউতে 3টা এমসিকিউ, মান বসানো, প্রতিসম চক্রক্রমিক, একটা এমসিকিউর ভিতরে, তাই না? আচ্ছা যাই হোক, আমরা কাজের মধ্যে চলে আসি। এটা আরো ট্রিকি ম্যাথ, যশোর বোর্ড 16তে আসছিল। আসো আবার চট্টগ্রাম বোর্ড 24 মনে হয় ম্যাথটা আসছে। পি অফ এক্স এর মান এত এবং পি অফ এক্স কে এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলে ভাগশেষের মান কত। আগের ম্যাথে কিন্তু ভাগশেষের মানটা দেওয়া ছিল, আর এবার মানটা বের করতে হবে। ঠিক আছে, প্যারা নিয়ে লাভ নাই, যাকে দিয়ে ভাগ করি, যাকে দিয়ে ভাগ করি তাকে আমরা কি ধরি, যাকে দিয়ে ভাগ করি তাকে আমরা কি ধরি, তাকে আমরা শূন্য ধরি। তাহলে এক্স এর মানটা কি পেয়ে গেলাম 4 পেয়ে গেলাম। তাহলে 4 পেয়ে গেলাম, আমার ম্যাথটা কি ছিল, পি অফ এক্স ইকুয়াল টু কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস
5x প্লাস 6। তাহলে x এর মানটা কত বলো তো 4, 4 এর স্কয়ার 4 প্লাস 6, 4 4 কত হবে 16, 4 5 কত হবে 20, যোগ কত হবে 6, 16 আর 6 কত হবে 22 মাইনাস 20, অ্যান্সার কি হবে 2। অ্যান্সার 2 হয়ে গেল। ঠিক আছে, এবার বলতে পারো স্যার এইবার পি অফ 4 এর মান কেন বসান নাই? ভাই এবার ভাগশের মানটাই চা হইছে, আগের বার ভাগশের মানটা দেওয়া ছিল তাই মান বসিয়ে দিছিলাম। 18 নাম্বার এমসিকিউ আর 16 কম্পেয়ার করো, একটু কম্পেয়ার করলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। 17 18 আমাদের হয়ে গেল। এরপরে চলে আসি ভগ্নাংশ সংক্রান্ত। তাহলে আমাদের আগের টাইপটা কিন্তু আমাদের শেষ। মাত্র 2টা ম্যাথ করাইছি, 2টা ম্যাথ তুমি খুব ভালো করে করবা এবং আমাদের পিডিএফটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, তোমার ইনরিচ হবে তোমার কনসেপ্টটাও। ঠিক আছে, যে কেন হচ্ছে কীভাবে তোমার মাথায় সেভ হবে। ওকে, চলে আসি আমরা ভগ্নাংশে। ভগ্নাংশে কি বলছে খেয়াল করি। আমরা ছোটবেলায় পড়ছিলাম ভগ্নাংশ কয় প্রকার ভাই? ভগ্নাংশ 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত আর হচ্ছে মিশ্র। এটা পড়ানোর আগে আমি চলে যাব ওই যে ক্লাসের শুরুতে নোট করে রাখছিলাম একটা সুন্দর ছক, মনে পড়ে? কোথায় বাবা, বের হও। এই যে এই ছকের এটা পড়ানো হয়ে গেছে, এটা পড়ানো হয়ে গেছে, এটা পড়ানো হয়ে গেছে, এটা বাকি আছে। লবের মাত্রা হরের মাত্রা সমান বা তা অপেক্ষা বড় হলে তাই কি বলে? অপ্রকৃত ভগ্নাংশ কি বলে? বলে। লবের মাত্রা হরের মাত্রা, মাত্রা মানে বুঝছো তো, প্রথমেই পড়াইছি পাওয়ার, এর মাত্রা কত 4, কেন? এর পাওয়ার 4, বুঝতে পারছি। x টু দি পাওয়ার 5, এর মাত্রা কত 5, কারণ এই দুটোর মধ্যে বড় কোনটা 5, পাওয়ার 5 বলে 5 হচ্ছে মাত্রা। লবের মাত্রা হরের মাত্রা সমান বা তা অপেক্ষা বড় হলে তাকে অপ্রকৃত কি বলে? ভগ্নাংশ বলে। ঠিক আছে, লব আর হর মানে বুঝছো তো, ধরো মানে বললাম 7/10, এটা বলা হয় কি লব, এটা বলা হয় কি বলতো হর। এটা অবশ্যই কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ, কারণ লব ছোট হর বড়। যদি বলতাম 10/7, তাহলে এটা কি বলতাম আমরা? এটা বলতাম আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলতাম। কেন বলতাম? কারণ লব বড়, হর কি বলতো আমার ছোট। ঠিক আছে, তাহলে এই কনসেপ্টটা মনে রাখো, এটা মনে রাখবা, লবের মাত্রা হরের মাত্রা সমান বা তা অপেক্ষা বড় হলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। দ্যাট মিনস আমি তোমাকে যদি বলি, ধরো এমনি ধরো x টু দি পাওয়ার 5 আর x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার শুন গোছায় লিখি, ধরো বললাম x টু দি পাওয়ার 5 ডিভাইড বাই x টু দি পাওয়ার 7, এটা কিন্তু আমার প্রকৃত ভগ্নাংশ। কেন প্রকৃত ভগ্নাংশ? x টু দি পাওয়ার 5 এই রাশির মাত্রা কত 5, এই রাশির মাত্রা কত 7, তার মানে লবের মাত্রা ছোট হরের মাত্রা বড়, তাহলে কি ভগ্নাংশ হবে? এটা হবে প্রকৃত। প্রকৃত। যদি এমন হতো x টু দি পাওয়ার 7 বাই x টু দি পাওয়ার 5, এটা হতো অপ্রকৃত, কারণ কি দেখো বড়টা বড়, লব হচ্ছে বড়, হর হচ্ছে কি ছোট। যদি এমন হতো x টু দি পাওয়ার 7 ডিভাইড বাই x টু দি পাওয়ার 7, দুইজনের মাত্রাই কিন্তু সমান, লবের মাত্রাও 7, হরের মাত্রাও কি 7, তা হইলে ওটা কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ হবে। এই কথাটাই বলছে লবের মাত্রা, লবের মাত্রা কি বলছে খেয়াল কর, লবের মাত্রা হরের মাত্রার সমান বা তা অপেক্ষা কি হলে বড় হলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। লবের মাত্রা হরের মাত্রা সমান বা তার অপেক্ষা বড় হলে তাই কি বলে? অপ্রকৃত কি বলে আমাদের? তাকে বলা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ বলে। আই থিঙ্ক এটা তোমরা বুঝে গেছো। সমান বা তা অপেক্ষা কি হলে বড় হলে, সমান ছিল এখানে, তাই এটা কি হয়েছে? আমার অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে। ওকে, 19 নম্বর এমসিকিউ, চট্টগ্রাম বোর্ড 22, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? নিচের কোনটি কি বলেছে? নিচের কোনটি বলেছে আমাদের প্রকৃত ভগ্নাংশ বলেছে? একটু আমরা খেয়াল করি, এ বি সি ডি ই। ওকে, খেয়াল করি, এতে খেয়াল করো,
এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কি হবে আমার, দেখো তাহলে কি হবে, এটা হবে এক্স কিউব প্লাস ওয়ান। আর পুরোটা আমি গুণ করব না, তুমি এই এক্স আর এই এক্স স্কোয়ার গুণ করলে কি হবে, এক্স কিউব গুণ 8টা এক্স আছে গুণ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4। তাহলে নিচে দাঁড়াচ্ছে আমার এক্স টু দি পাওয়ার 4, উপরে কত দাঁড়াচ্ছে আমার 3। ভাই আমি স্যার কেন গুণ করলেন না পুরোটা, ভাই আমার 1 মার্কের এমসিকিউ অ্যান্সার করার জন্য আমি 30 থেকে 35 সেকেন্ড টাইম পাবো, তো আমি তো এত বক্কর চক্কর করবো না, আমি এটা পুরোটা গুণ করতে অনেক টাইম লাগবে আমার, আমি করবো না। আমার কাজ হচ্ছে এক্স নিয়ে, এক্স এর পাওয়ারকে আমার কি বলে, মাত্রা বলে। তাহলে উপরে গুণ করলাম এক্স কিউব প্লাস, আচ্ছা এক্স কিউব প্লাস এক্স হবে গুণ করলে, এটা না গুণ করলেও হইতো। তাহলে খেয়াল করি এর মাত্রা কত, তাহলে এর লবের মাত্রা কত, এর লবের মাত্রা হচ্ছে কত বলো তো আমার, এর লবের মাত্রা হচ্ছে 3, হরের মাত্রা কত হবে, দুইটা এক্স স্কোয়ার এক্স, এক্স কিউব আর এক্স টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ার কত হবে আমাদের 4, তাহলে 3/4, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 3/4 হচ্ছে। আচ্ছা বলছি যে কোনটি প্রকৃত ভগ্নাংশ, খেয়াল, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যার লবটা কি হয় ছোট, হরটা কি হয় বড়। তাহলে এর লবটা কিন্তু ছোট, হরটা বড়, তাহলে কি হবে, ক হচ্ছে আমাদের কি অ্যান্সার। বুঝতে পারছি। বা আরো যদি ভেঙে ভেঙে তোমাকে বুঝাই, আরো ভেঙে ভেঙে তোমাকে বুঝাই, খেয়াল, যেটা বুঝাবো খুব কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে হবে। খেয়াল করো এখানে কি বলছে, উপরে ছিল এক্স কিউব, নিচে আমার এক্স টু দি পাওয়ার 4, তাহলে লবের মাত্রা কত, লবের মাত্রা 3, হরের মাত্রা কত, হরের মাত্রা কত, হরের মাত্রা কত 4, তাহলে 3/4, উপরে ছোট নিচে বড়, লব ছোট হর বড়, তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনটা, এ। দেখো বি কেন হবে না, কারণ দেখাই যাচ্ছে এক্স এর পর কত 4, মানে মাত্রা কত 4, এক্স স্কোয়ার এক্স হলে এক্স কিউব, এক্স কিউবের মাত্রা কত 3, তো 4/3, তাহলে কি হলো, এটা কি লব বড় হর ছোট, অপ্রকৃত ভগ্নাংশ। এটাও অপ্রকৃত ভগ্নাংশ, কেন দেখো এটার মাত্রা কত এক্স কিউব, এক্স কিউব যদি সবচেয়ে বড় হয় তাহলে মাত্রা কত 3, একটা দুইটা তিনটা এক্স গুণ করে কি হবে এক্স কিউব হবে, এক্স কিউবের মাত্রা কত 3, লব আর হর সমান হলো কি বলে অপ্রকৃত ভগ্নাংশ বলে, তাহলে সিও হবে না। ডিও দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি হবে, তুমি দেখো উপরে আছে এক্স টু দি পাওয়ার 4, নিচে এক্স টু দি পাওয়ার কি হবে 4, তাহলে লবের মাত্রা 4, হরের মাত্রাও 4, দুইটাই সমান, তাহলে কি হবে খেয়াল করো তোমার, তাহলে এটাও কিন্তু তোমার কি হবে অপ্রকৃত কি হবে ভগ্নাংশ হবে। তাহলে একমাত্র অ্যান্সার কোনটা, এ। চট্টগ্রাম মোট 22 হয়ে গেছে। এমসিকিউ 20 বলছে কোনটি অপ্রকৃত ভগ্নাংশ, তুমি এটা আমার চেয়ে ভালো পারবা। অপ্রকৃত ভগ্নাংশ মানে কি, লব হইতে হবে বড় আর হর হইতে হবে কি, লব হবে ছোট আর হর হবে কি বলতো আমার বড়, এটারে বলে হচ্ছে আমার কি প্রকৃত। অপ্রকৃত কোনটারে বলে খেয়াল করো, লব হবে কি বড় আর হর হবে কি, হর হবে কি বলতো আমার, হর হবে কি আমার ছোট, এটা বলে কি বলতো আমার অপ্রকৃত। আবার লব আর হরের মাত্রা যদি কি হয় সমান যদি হয়, তাও তারে কি বলে বলতো আমার অপ্রকৃত বলে। তাহলে দেখো এটা কিন্তু বলছে অপ্রকৃত, এখানে এক্স এর পাওয়ার 1, মানে মাত্রা হচ্ছে কত আমাদের, তার মানে মাত্রা হচ্ছে আমাদের 1, এক্স করলে 2 হবে, এক্স আর এক্স গুণলে এক্স স্কোয়ার হবে, তাহলে মাত্রা হচ্ছে 2, এটা প্রকৃত। এটাও প্রকৃত, দেখো এক্স এর পাওয়ার হচ্ছে 1, তাহলে মাত্রা 1, এক্স এক্স আর এক্স গুণলে কি হবে এক্স স্কোয়ার হবে, তার মানে হচ্ছে মাত্রা 2, এটাও প্রকৃত। নিচেরটা দেখো কত হবে, নিচেরটা দেখো এখানে মাত্রা হচ্ছে 3, এখানে মাত্রা হচ্ছে 4, তাহলে এটা আমার প্রকৃত। তাহলে অপ্রকৃত একমাত্র সি। সি কিভাবে দেখো, এক্স এর পাওয়ার 3, তাহলে মাত্রা 3, একটা দুইটা তিনটা এক্স গুণ করলে এক্স কিউব হবে, এক্স কিউবের মাত্রা হচ্ছে 3, মাত্রা হচ্ছে 3, তাহলে ভাগ করলে কি হবে দেখো তোমার কি হবে অ্যান্সার, ভাগ করার দরকার নাই, যেটা হচ্ছে সমান। দেখো লবের মাত্রা হরের মাত্রা সমান, তাহলে কি হবে এটা অপ্রকৃত ভগ্নাংশ। এই কথাটাই কিন্তু এই বক্সে লেখা ছিল, লবের মাত্রা এবং হরের মাত্রা সমান হলে অপ্রকৃত ভগ্নাংশ হয়। ঠিক আছে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই দেখো অ্যান্সার সি হয়ে গেল। এবার বলছে ক্যালকুলেশন সংক্রান্ত কিছু ম্যাথ আমরা করব, এটা কিভাবে করে একটু আমরা দেখি। কি বলতে বরিশাল বোর্ডে 20 সালে আসছে, রাজশাহী বোর্ডে আসছিল
সালে আসছিল। এই ম্যাথগুলো কীভাবে করে একটু আমরা খেয়াল করব। দেখো, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান কত হবে? বরিশাল বোর্ড 20, রাজশাহী বোর্ডে 15 সালে আসছিল। একটু করে ফেলি আমরা। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস বি প্লাস, আচ্ছা এটা বাদ দাও, আগে ম্যাথটা বুঝো। এই মানটা তোমার দেওয়া আছে এবং ম্যাথে এই মানটা তোমার কি বলতো চাওয়া হয়েছে। এই মানটা তোমার দেওয়া 0 দেওয়া আছে, এই মানটা তোমার চাওয়া হয়েছে। বরিশাল বোর্ড 2000 কত দেওয়া আছে বলতো? 20। বরিশাল বোর্ড 2020। এই ম্যাথটা আমরা কিভাবে করব? আসি এইখানে আমরা কাজের মধ্যে একটু আসি, কিভাবে ম্যাথগুলো করতে হয় একটু আমরা দেখি। দেখো ভাই, এই ম্যাথটা অনেকভাবে করা যায়। আর মজার বিষয়, এই ম্যাথটা কিন্তু জেনারেল ম্যাথও আমাদের আসে, অনেকবার আসছে। 2 মার্কের এসিকিউতে এই ম্যাথটার জন্য ফেমাস একটা ম্যাথ, 2 মার্কের জন্য আসতো, জেনারেল ম্যাথে আসতো। হায়ার ম্যাথে এমসিকিউ আকারে আসছে। তো খেয়াল করি, জেনারেল ম্যাথের ফর্মুলা দিয়েও করা যায়, হায়ার ম্যাথের ফর্মুলা দিয়েও করা যায়। বাট আমি হায়ার ম্যাথের ফর্মুলা দিয়ে করবো এবং দ্রুত ম্যাথটা সলভ করব। সেটা কিভাবে? দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর ফর্মুলা হচ্ছে হাফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার যোগ বি মাইনাস সি হোল স্কোয়ার যোগ সি মাইনাস এ হোল স্কোয়ার। তাই যদি হয় কীভাবে করতে হবে একটু খেয়াল করি। একটু আমরা এটা ফর্মুলা কিন্তু ডিরেক্টলি টানা মুখস্থ, এটা ফর্মুলা। আমাকে এ প্লাস বি প্লাস সি এর মান 0 দেওয়া আছে, তাহলে হাফ গুণ 0 গুণ এটা যা আছে তাই। আর এখানে কি আছে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তাহলে এ কিউব যোগ বি কিউব যোগ সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু পুরো পার্টটা 0, 0 সে গুণ করলে তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3abc। হয়ে গেল এটা আমাদের। এবং তুমি যে কাজটা করবা, তাহলে অ্যান্সার 3abc পেয়ে গেলা, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরকম আরেকটা ম্যাথ আমি তোমাদের জন্য রেখে দিছি হোমওয়ার্ক আকারে। এটা এ প্লাস বি প্লাস সি 0 হলে এত এত এর মান কত, ফর্মুলাটাও আমি লিখে দিয়েছি। তোমরা এটা করে অ্যান্সার আমায় কমেন্টে, সবাই কমেন্টে আমাকে জানাও, সবাই দ্রুত একটু কমেন্টে আমাকে জানাবো যে স্যার এটার অ্যান্সার হচ্ছে আমাদের কি বলতো এইটা। ঠিক আছে? আচ্ছা, আমার অফলাইন স্টুডেন্টরা আমাকে স্যার বলে, এই জন্য আমি স্যারই উচ্চারণ করি। তোমরা তাহলে ভাইয়াও বলতে পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা আসি, আমরা কাজের মধ্যে চলে আসি আমরা। ঠিক আছে, কমেন্টে সবাই জানাবা এই ম্যাথের অ্যান্সারটা কত হবে, আমি দেখি কয়জন করতে পারে। আরেকটা বিষয়, আমার কিন্তু অনেক এসএসসি লেভেলের এমসিকিউ শর্টকাট ট্রিক্স দেওয়া আছে, ম্যাথের দেওয়া আছে, ফিজিক্সের দেওয়া আছে। একটু তোমরা কি করো বলো তো, মানে আমার প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তোমার লিখবা কনক শ্রাবণ এমসিকিউ শর্টকাট, এইটুকুলি অনেক শর্টকাট চলে আসবে। কনক শ্রাবণ আমার নামটা লিখবা, আর লিখবা শর্টকাট ট্রিক্স এসএসসি, চলে আসবে। আর যা ইন্টারের বাচ্চা আসো তারা কি লিখবা, এইচএসসি লিখবা, চলে আসবে। আচ্ছা, এইবার বলছে কুমিল্লা বোর্ড 15-এর একটা ম্যাথে আমরা চলে আসি, ক্যালকুলেশন সংক্রান্ত ম্যাথ। একটু মনোযোগ সহকারে আমরা দেখতে হবে কিভাবে ম্যাথগুলো করা যায়। এত 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 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কি বলছে বলতো, কোনটি? এই ম্যাথ আমরা কিভাবে করব। দেখো ম্যাথটা বেশ বড়, বাট আমি অত বড়তে আমি যাব না, আমি অত বড়তে যাবই না। আমি যে কাজটা করব, এ মাইনাস বি কে আমি ক্যাপিটাল হাতের এ ধরলাম, বি মাইনাস সি কে আমি বি ধরলাম, সি মাইনাস এ কে আমি সি ধরলাম। তাহলে আমার কি দাঁড়াবে দেখো, তো আমার দাঁড়াবে, এটা দাঁড়াবে এ কিউব প্লাস বি কিউব প্লাস কি দাঁড়াবে, সি কিউব। এটা যেমন দাঁড়াবে না, তাই তো? এবার খেয়াল করি, একটা ফর্মুলায় আমরা চলে আসি, এই যে এটা, এই ফর্মুলাটা, এটাও কিন্তু আর একটা ফর্মুলা আমাদের, এই সিঁড়ি ফর্মুলা হায়ার ম্যাথ বই আমাদের আছে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। এখন তুমি যদি ব্রেন্ডারে একটু কাজে লাগাও, তাহলে তুমি ম্যাথ আমার থেকেও কিন্তু ভালো পারবা। কাজের মধ্যে চলে আসি আমরা, সেটা হচ্ছে কি, দেখো এটাকে আমি এভাবে রেখে দিই। দেখো এই এর মানটা তুমি এখানে বসাও কি, এ মাইনাস বি, বির মানটা বসাও বি মাইনাস সি, সির মানে সি মাইনাস এ তুমি বসাও। এটা যা আছে এমন তোমার থাক, এটাকে তুমি ধরো না, যা আছে সেম। দেখো বি বি কাটা, সি সি কাটা, এ এ কাটালে কি 0 হবে,
জিরো গুণ এই এটা যা ছিল আমার তাই, তাহলে গুণ করে আমার কি আসবে, জিরো আসবে। আর এই সাইডে আমার কি রয়ে গেল, এ কিউব প্লাস বি কিউব প্লাস কি রয়ে গেল, সি কিউব রয়ে গেল। আর মাইনাস 3ab, ব্রেনটার কাজে লাগাইতে হবে ভাই, ঠিক আছে। এমসি এটা খুব বড় একটা ম্যাথ ছিল, ছোট করে আমি এভাবে করাচ্ছি। তাহলে চল দেখো তোমার কি চলে আসলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়াল টু 3ab সি। এবার দেখো তুমি এর মান কি ধরছিলা, ব্যাকে আসো, এর মান তুমি কি ধরছিলা, এ মাইনাস বি, বির মান তুমি বি মাইনাস সি ধরছিলা, সি মান তুমি সি মাইনাস এ তুমি ধরছিলা। তাহলে চলে আসি, তুমি এর জায়গায় কি লিখবা, এ মাইনাস বি, বি এর জায়গায় কি লিখবা, বি মাইনাস সি, সি এর জায়গায় কি লিখবা, সি মাইনাস এ, যা তুমি ধরছিলা। এটাই তোমার কি বলতো অ্যান্সার। স্যার কিভাবে, আমার তো প্রশ্নে স্যার চাওয়া হয়েছে এই যে এইটা, এ মাইনাস বি হোল কিউব, বি মাইনাস সি হোল কিউব, সি মাইনাস এ হোল কিউব। তাহলে আসো, এর মান তুমি কি ধরছিলা, এর মান ধরছিলা এ মাইনাস বি আর উপরে হোল কিউব, বি মান ধরছিলা বি মাইনাস সি উপরে হোল কিউব, সি মান ধরছিলা সি মাইনাস এ তার উপরে হোল কিউব। এর মানটা কোনটা আসছে, এটা 3 ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডান, এটা আমাদের হয়ে গেল। যদি এটা আমরা বুঝে যাই, যে এটা আমরা বুঝে যাই, তাহলে চলে আসি আমরা, এটা কুমিল্লা বোর্ড হয়ে 15 হয়ে গেছে আমাদের। এবার চলে আসি আমরা আংশিক ভগ্নাংশে চলে আসি, আংশিক ভগ্নাংশে চলে আসবো আমরা একটু। লাস্ট টপিক ফর টুডে, আজকে ক্লাসের একদম লাস্টে আমরা চলে আসছি এমসিকিউ 23 এবং ঢাকা বোর্ড 24। তোমাদের বলছিলাম 25টা মোট এমসিকিউ করাবো তোমাদের ক্লাসে, আজকে একদম লাস্টে আমরা চলে আসছি ক্লাসের। ওকে, আংশিক ভগ্নাংশে বলছে এর মান বির মান চা হইছে, এই ম্যাথগুলো কিভাবে করে, যে কোনো একজনকে জিরো করতে হবে। বুঝতে পারছি, ম্যাথে কার মান চা হয়েছে, দেখো তো ম্যাথ চা হয়েছে এর মান, এর মান ম্যাথে চাওয়া মানে হচ্ছে আমার অবশ্যই এই বি কে আমার জিরো করতে হবে। এটা হচ্ছে আংশিক ভগ্নাংশের ওয়ান অ্যান্ড অনলি রুল। মানে আংশিক ভগ্নাংশ মানেই হচ্ছে, ধরো এ বি সি আছে, যখন এ বের করবো বি আর সি আমার জিরো হয়ে যাবে। আর এমসিকিউ 3টা আননোন থাকে না, সর্বোচ্চ 2টা আননোন থাকে বা একটাই বেশি আননোন থাকে। যেহেতু এর মান চাওয়া হয়েছে আমার এখানে, তার মানে এই কোয়েশন থেকে ছলে বলে কৌশলে বি কে আমার বাদ দিতে হবে, তাহলে এই ম্যাথ আমার কি হবে, শেষ হবে। তাহলে আসি, ব্রেনটাকে কাজে লাগিয়ে ফেলি আমরা একটু, কিভাবে করা যায় একটু আমরা দেখি। দেওয়া আছে 2y প্লাস 1, নিচে আছে y ইন্টু ওয়াই মাইনাস 1। আমি তোমাকে বলি, এই যে বাম পক্ষের হরে কি আছে, y ইন্টু ওয়াই মাইনাস 1, যে কোনো আংশিক ভগ্নাংশের ম্যাথের ক্ষেত্রে ম্যাথটা শুরু করতে হবে কোথায়, খেয়াল করো, এই আংশিক ভগ্নাংশের ম্যাথ কিন্তু 4 মার্কের জন্য কিন্তু আসে, বি কেয়ারফুল। খেয়াল করো, এই যে হরটা দেওয়া আছে, এই যে হরটা দেওয়া আছে, খেয়াল করি আমরা, হরটা দেওয়া আছে y ইন্টু ওয়াই মাইনাস 1, এটা দেওয়া আছে না আমাদের, এই যে হরটা দেওয়া আছে। যে কোনো আংশিক ভগ্নাংশের ম্যাথ শুরু করতে হবে উভয় পাশে এই বাম পক্ষের হর দিয়ে গুণ করে শুরু করতে হবে। আই থিঙ্ক বুঝাতে পেরেছি কিনা জানি না, দেখো তো বুঝছো কিনা, সবাই একটু কমেন্টে জানাও যে বুঝছো কিনা। y ইন্টু ওয়াই মাইনাস 1, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি কিভাবে এখন ম্যাথ করবো তুমি দেখো, আমার চাই থিঙ্ক ভালোই ম্যাথ করবা তুমি এখন, কিছু করি নাই, উভয় পক্ষে y ইন্টু ওয়ান দিয়ে আমি গুণ করে দিচ্ছি, দিলাম y কাটা, কি সুন্দর, y মাইনাস 1 ওয়াই মাইনাস 1 কাটা, কি সুন্দর হয়ে গেল। থাকে কি 2y প্লাস কি থাকে 1 থাকে, সুন্দর। এই y কি কাটা, তাহলে কি হবে a ইন্টু কি হবে y মাইনাস 1, ওয়াই মাইনাস 1 কাজে কি হবে বি ওয়াই। এটাকে তুমি 1 নং সমীকরণ ধরো। ধরার পর এটা কিরকিরা বুদ্ধি কাজে লাগাও। কি বলেছিলাম, আংশিক ভগ্নাংশ মানেই হচ্ছে যে কোনো একজনকে বাদ দিতে হবে। কাকে বাদ দিবা তুমি, যেহেতু এর মান চা হয়েছে, একে বাদ দেওয়া যাবে না, কাকে বাদ দিতে হবে, বি কে বাদ দিতে হবে। বি কে তুমি কিভাবে বাদ দিবা, বি এর সহগ কি ওয়াই, তাই না, বি এর সহগ কি ওয়াই, ওয়াই এর মান একমাত্র কত বসালে এই বি পার্টটা জিরো হয়ে যাবে, এটা কিন্তু মানে তোমার নিজে ধরে নিতে হবে, ঠিক আছে। ওয়াই এর মান একমাত্র কত বসালে এই পুরো পার্টটা তোমার জিরো হয়ে যাবে, ওয়াই এর মান যদি আমরা একমাত্র জিরো বসাই পুরো পার্টটা আমার জিরো হয়ে যাবে। তাইলে আমরা লিখতে পারি 1 নং সমীকরণে
ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে, ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে তাহলে কি হবে, এই যে 2টা এই যে ওয়াই এর মান 0 যোগ 1, এর মানটা এই যে ওয়াই এর মান 0 মাইনাস 1 যোগ ওয়াই এর মান কি 0, 0 ধরছি আমরা ওয়াই এর মান। তাহলে কি হবে দেখো, এটা 0 হয়ে যাবে 1, এটা হয়ে যাবে কত মাইনাস এ, এটা হয়ে যাবে 0। তাহলে এ এর মান বোথ সাইডে গুণ করলে কি হচ্ছে -1। তাহলে এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটাকে বলা হয় আংশিক ভগ্নাংশের ম্যাথ। আংশিক দেখেই বুঝবা বাম পক্ষে একটা পদ থাকবে এবং ডান পক্ষে 2 বা অধিক পদ থাকবে, কে বলা হয় আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, ওকে। আর আরেকটা জিনিস, এমসিকিউ যেহেতু এখানে কিন্তু আসলে এইভাবে 3টা দাগ দিতে হয়। এই 3টা দাগের নাম কি, কি কাজ, এটা আমরা সৃজনশীল ক্লাসে আমরা বুঝাবো। যেহেতু প্রশ্ন দেয় নাই জন্য আমিও কিন্তু এই জায়গাটায় আমি দেই নাই। ঠিক আছে, ওকে, এটা বুঝে গেছি আমরা এমসিকিউ 23। এবার চলে আসি আমরা এই 24টা একটু পরে করি। ওয়েট 24 আংশিক আর ম্যাথ দেইনি আমি। আচ্ছা, এই ম্যাথটা করো, রাজশাহী বোর্ড 22-এ আসা এই ম্যাথটা আমরা করবো। অ্যাজ ইউজুয়াল কীভাবে করতে পারি দেখো, এই ম্যাথে কিন্তু প্রশ্নে আবার এই যে 3টা সাইন দিয়েছে। আমি সৃজনশীল ক্লাসে এই 3টা সাইনের মিনিং কি, হ্যাঁ, এটা আলোচনা করব। এমসিকিউ ক্লাসে ওই কনসেপ্টে আমি আর যাব না। আমি কি বলেছিলাম, আংশিক ভগ্নাংশের ম্যাথ কীভাবে শুরু করতে হয়। আংশিক ভগ্নাংশের ম্যাথ শুরু করতে হয়, নিশ্চয়ই হরটা দেওয়া আছে, এই হরটাকে আমরা উভয় পাশে গুণ দিয়ে দিব। তাহলে কি হয়ে যাবে খেয়াল করো একটু, 2x minus 3 divided by x into x minus 1 গুণ x into x minus 1। আংশিক ভগ্নাংশের যে কোনো ম্যাথ শুরু করতে হয় কি দিয়ে বলো তো, এই বাম পক্ষের হর উভয় পাশে গুণ দিয়ে, a বাই এক্স গুণ কি হবে x into x minus 1 যোগ b ডিভাইড বাই x minus 1 গুণ করে কি হবে x into x minus 1 হইল। তাহলে কি হবে খেয়াল করি, x x কাটা, এটা কাটা হয় কি 2x minus 3, x x কাটা থাকে কি a into x minus 1, এটা কাটা থাকে কি b x। তা হয়েছে এর মান, এর মান চাইলে অবশ্যই কারে বাদ দিতে হবে, b কে বাদ দিতে হবে। তাইলে খেয়াল করো বির মান কখন বাদ যাবে, দেখো তো, এর মান বের করতে হলে b কে বাদ দিতে হবে, বির মান কখন বাদ যাবে একটু বলো তো আমাকে। খেয়াল করি আমরা, খেয়াল করি x এর মান কত বসালে এই bটা বাদ যাবে, একমাত্র x এর মান 0 বসালেই বাদ যাচ্ছে। তাহলে খেয়াল করি আমরা কি হবে দেখো, x এভাবে না, একে 1 নং ধরি আমরা। আরও না কিছু শর্টকাট টেকনিকও আছে, আমি দেখাচ্ছি না। কেন দেখাচ্ছি না, তার রিজন হচ্ছে কি, আংশিক ভগ্নাংশ এমসিকিউ থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউতে। সিকিউতে শর্টকাটে কাজ হবে না জন্য শিখাচ্ছি না। তাহলে আমরা 1 নংয়ে এক্স ইকুয়াল টু কি বসাবো 0 বসিয়ে, তাহলে 2 ইন্টু 0 এই যে বসাচ্ছি 3, এক্স এর মান কত 0 মাইনাস 1 যোগ এক্স এর মান কত 0। তাহলে আসি আমরা -3 এর মান -a যোগ হচ্ছে 0। তাহলে বোথে মাইনাস কাটা, এর মানটা কত পেয়েছি আমরা, এর মানটা 3 পেয়েছি। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডান। সবাই একটু কমেন্ট আমাকে বলো এইটুকু পুরোপুরি আমরা বুঝছি কি না, দ্রুত একটু বলো এটা বোঝা গেছে কিনা আমাদের। এর মানটা কত আসছে আমাদের 3 আসছে। 1 মিনিট, আমাদের কোনো ম্যাথ বাদ গেছে কিনা, আমাদের ক্লাস একদম লাস্ট পর্যায়ে, আর হয়তো 2 থেকে 1 মিনিট ক্লাস শেষ করে দিব। বলেছিলাম 25টা এমসিকিউ, বাট হয়ে গেছে 26টা এমসিকিউ, না 26টাই মনে হয় বলেছিলাম। যাই হোক, আমাদের কোনো ম্যাথ বাদ গেছে কিনা একবার আমি আমার মেন খাতাটা আমি চেক করে নিচ্ছি একবার। সব ম্যাথই মোটামুটি আমাদের শেষ, স্লাইডও মনে হয় শেষ। হ্যাঁ, থ্যাংক ইউ। পড়াশোনার ভিন্ন রকম অভিজ্ঞতা পেতে হলে ভিজিট করুন ভিক্টরি ব্যাটেল।